কাল আমি অনেক রকমের পিঠে বানিয়েছিলাম, তার মধ্যে দুধ পুলি আর পাটিসাপটার ভিডিও তুলেছি, বাকিটা তুলতে ভুলে গেছিলাম। প্রথমে বলে নেই, দুধ পুলি আর পাটিসাপটার জন্য নারকোলের পুর বানিয়ে নিয়েছিলাম। এরপরে দুধ পুলির জন্য চালের গুঁড়োকে ভালো করে কড়াইতে ভেজে নিতে হবে। তারপরে তার সাথে গরম জল অ্যাড করে আটার মতন মেখে নিতে হবে। তারপরে লেচি কেটে ওর মধ্যে নারকোলের পুর দিয়ে ভালো করে আটকে দিতে হবে। জলটা গরম করে নেই, দেখো জলটা গরম করছি আমি। এরপর দেখো একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি, এটা ভেপারে সেদ্ধ হবে। দেখো আমার এটা হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, এটা আমার জলে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে খুব গাঢ় হয়ে গেলে আমি এক একটা করে পিঠে, দেখো সেদ্ধ পিঠে আমি এক একটা করে দিয়ে দিচ্ছি। তারপরে ওটা ভালো করে দুধের সাথে ফোটাবো আবার। দেখো আমি বারবার করে খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর বাকি সেদ্ধ পিঠে আমি সাইডে করে রেখে দিলাম। এরপরে দেখো তোমরা আমি খোয়া দিচ্ছি, দুধের সাথে ভালো করে খোয়াটা মিক্সড করে দিচ্ছি। এরপরে 6-7টা মতন এলাচ একটু থেতো করে দুধ পুলিতে দিয়ে দিলাম। আবার ওই পাশে দেখো পাটিসাপটার জন্য আমি প্রথমে ব্যাটার করে নিয়েছিলাম। ব্যাটারে চালের গুঁড়ো, ময়দা আর একটু নুন, একটু অল্প চিনি দিয়ে দুধ দিয়ে মিক্স করে রেখেছিলাম। তারপরে দেখো প্রথমে আমি তাওয়াতে ঘি দিয়ে ওটা ব্যাটারটাকে দিলাম, ব্যাটারটাকে দিয়ে ভালো করে ওটা ঘুরিয়ে আমি হাতে রাউন্ড করছি। তারপরে দেখো আমি নারকোলের পুর দিচ্ছি, যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তারপরে দু সাইড থেকে ভালো করে মুড়ে উপর থেকে ঘি দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিচ্ছি। দেখো খুব ভালো করেই ভেজেছি। এরপরে দেখো এদিকে দেখাই দুধ পুলিটা কি সুন্দর করে ফুটছে না। এরপর দেখো কাল আমি মালপোয়াও বানিয়েছিলাম, কিন্তু ভিডিও তুলতে ভুলে গেছিলাম। দু একটা ফটো ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।